স্বপ্না ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম, আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে। তা এখন বাজারে যাচ্ছি, বাজারে গিয়েই দেখা হবে। মাছ কিনতে যাচ্ছি, মায়ের তো শরীর ভালো না, দেখি কি মাছ পাওয়া যায়। ঠিক আছে, পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। বেরিয়েছি, কি রোদ বাবা, চারদিকে রোদে ভর্তি, দেখেছেন চোখ লাইটে ভর্তি। আচ্ছা, আমাদের প্যান্ডেল হচ্ছে, দেখেছেন প্যান্ডেলের ওপরটা কি সুন্দর হয়েছে, এটা আমাদের প্যান্ডেল। কি রোদ দেখেছেন বাবা। রবিবারের বাজার আজকে, রাস্তাঘাট কি ফাঁকা বাবা। আজকে হচ্ছে মহালয়া, সকালবেলা উঠেছিলাম, মহালয়া দেখেছি, স্নান টান করে এখন বাজারে যাচ্ছি। আর কি রোদ উঠেছে বাবা, আর রাস্তাঘাট একদম ফাঁকা, গুনগুন করছে একদম, কেউ বলবে না যে আজকে মহালয়া। এই বালিগঞ্জ বাজারে ঢুকে গেলাম। বালিগঞ্জ বাজার মানে হচ্ছে নানান রকম দোকান, অনেক রকম দোকান, সমস্ত কিছু দোকান আছে। পাইকারি হয় এখানে, মাছের দোকান, আলুর দোকান। বালিগঞ্জ বাজারে মাছের ওখানে ঢুকে গেছি, সব এখানে খেলনার দোকান আছে। কত রকম সব মাছ। কত করে? 800 টাকা। 800? কত করে ওর চিংড়ি? 300 গ্রাম 100 টাকা। মাছ এই চারটা পড়ছি না, সোজা থেকে নাও, সোজা। চিচিঙ্গে দেখুন কত চিচিঙ্গে, বেগুন দেখো, চাল কুমড়ো, ঝিঙে, একদম ভরা বাজার নিয়ে বসে আছে। দাদা বেছে বেছে নিচ্ছে। গেছিলাম বাজার থেকে, তো দেখালাম বাজার টাজার আনলাম, এনে এই দোকানে চলে এসেছি। দাদা গ্যারেজে চলে গেছে, গ্যারেজে অনেক কাজ এসছে, একটু বেলা হয়ে গেছে, বাজারে গেছিলাম তো। তারপরে আমি দোকানে আছি, তারপরে আবার দুপুরবেলা বাড়িতে যাব, তারপরে দেখি কি রান্না বান্না করা যায়। ঠিক আছে, পুরো ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। এই বাজার থেকে চলে আসলাম, বাজার করে দেখলেন তো, বাজারে ঘুরছি, মাছ দেখছি পাচ্ছি না, তো মাছ, চিংড়ি মাছ খাবে, মায়ের তো শরীর ভালো না। এই দেখুন মাছ নিয়ে এসছি। এই বাবা কি হরহরে মাছগুলো, দেখেছেন মাছগুলো একদম কিলকিল করছে, দেখেছেন, উঠছে না। এখানে মাছ আছে, চিংড়ি মাছ, আর মায়ের জন্য নিয়ে এসেছি অনেক রকম সবজি এনেছি। থোর খাবে বলেছে, আমার জন্য থোর নিয়ে আসি। মা তো এখন শরীর ভালো না, কিছু খেতে পারছে না, থোর কি করবে জানি না, থোর কি করে খাবে। থোর, চিচিঙ্গে, তারপরে এই যে ঝিঙে, তারপরে এই যে কাঁচকলা, এগুলো সব আমার মায়ের সবজি, এগুলো আমি খাই না, সব মায়ের। এই যে চিচিঙ্গে, বাজারে যাওয়ার সময় জিজ্ঞাসা করে গেছি কি খাবে, আর এই লেবু নেই, লেবু নিয়ে মাথা খারাপ বাবা। তারপরে এই যে লেবু, তারপরে এই যে লেবু, তারপরে এই যে লেবু,
তারপরে মাছ আর কিছু খাবে না, এই শসা, তারপরে মৌসম্বি এনেছে যদি খায়, ঠিক আছে মৌসম্বিগুলো, এগুলো সব মৌসম্বি, দেখো মৌসম্বিগুলো দেখো খাবে। তারপরে আমলকি খেতে হবে, এই দেখো আরেকটা লেবু। তারপরে এই যে বাতাবি এনেছি লিভারের, মায়ের খুব ভালো লিভার, তো মায়ের প্রবলেম এসছে, তোমার আপনাদের দাদা দেব সব তুলে নিয়ে এসছে, একজনের কাছে যা ছিল, ঠিক আছে। তারপরে এই যে ডাব এনেছি, আমার এখানে লেবু আছে, মা ডাব খাবে এক্ষুনি, একটা মাকে ডাব কেটে দেবো না মা, এক্ষুনি কেটে দেবো, মা খাবে। এই মায়ের পেট ঠান্ডা হলে আমারও পেট ঠান্ডা। ও আচ্ছা পেয়ারা বলেছে, পেয়ারা আনবি, পেয়ারা খাবো। এই যে পেয়ারা দেখেছেন, পেয়ারা গুলো দেখো একদম ফ্রেশ, আমার মাকে আবার উল্টো পাল্টা দিলে হবে না। দেখুন আমি মাকে বেশি খুশি করতে দেয়, আমার তো মেয়ে নেই, আমার একটাই ছেলে, আর মা হচ্ছে আমার মেয়ে, এই বুড়িটা আমার ঝগড়া করার সময় খুব ঝগড়া করে বাবা, এমন ঝগড়া করবে না। তারপরে এই যে না কচু না আমার না, মা যা যা খেতে বলে এগুলো আমার একটাও না। আর এই যে হলুদ খাবে একটুখানি করে গাঢ় রোজ, হলুদ এই যে হলুদ, লঙ্কা নেই মা, লঙ্কা এই কি বলে, এই যে কাঁচা হলুদ আর হচ্ছে কি বলে এটাকে বাবা, আমলকি, দুজনে নেবে একটুখানি, একটা কাটবে কেটে একটা বাটিতে রেখে দেবে, একটু একটু খাবার পরে খাবে, মা বাবাকেও দেবে তুমিও খাবে। তাহলে লেবু বাবাকেও দেবে তুমিও খাবে, একটা লেবু কাটবে, মারা লেবু, মা লেবু খেতে পারবে গো, হ্যাঁ লেবুটা খেও না, আমি আগে খেয়ে কাটি, খেয়ে দেখি তারপরে পেয়ারা খাবে। না যে ডাবটা কেটে দাও, আমার সোনা মা খাবে, এখন একটা ডাব খাবে। এইসব বাজার নিয়ে এসেছি। আর এই যে শিঙি মাছটা দেখুন না, এটা এটা এবারে কি হবে, এটা জল দিতে হবে, জল বাড়ে হবে না, ধরতে পারবো না, দেখেছেন এগুলো মাছগুলো, হ্যাঁ এটা ওই যে তোমার স্টিলের ঝুড়ি আছে, আমার স্টিলের ঝুড়ি আছে, স্টিলের ঝুড়িতে ঢালতে হবে, ঢেলে এক হাত কেটে, ঠিক আছে। মায়ের যে পেয়ারা লেবু সব এনে দিয়েছি, বাবা এই লেবু লেবু করে মাথা খারাপ, লেবু নেই, এই যে লেবু, ব্যাস। আর দেখুন এই লেবুগুলো দেখুন, লেবু দাঁড়াও দেখুন, এখানে দেখো এই যে লেবু দেখুন, এই যে লেবু, লেবু খাবে বলেছে, ব্যাস ব্যাস এবারে খাও, কত লেবু খাবে, লেবু খাও, লেবু খাও, না 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 বাবু লেবু খাও, না না ঠিক আছে, নাও 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 না না ধরো ধরো ধরো, হয়েছে মা, হয়েছে তো, আর কি বাজা, আর কি বলো কি খাবো, এগুলোকে খাও, তারপর আবার এনে দেবো, হ্যাঁ মা, আমার শোনা মা অনেক বকে জানেন তো আমাকে, নিজের মনে করে মেয়ে তো ঝগড়া করে খুব, আমার পরে এসে আমাকে হাত ধোলায়। ঠিক আছে এখন রাখি, আবার রান্না বান্না করবো, দোকান যাব, অনেক কাজ আছে। বাজারে গিয়েছিলাম, শুধু তো দেখালাম বাজার থেকে কি কি আনলাম। চিচিঙ্গা এনেছিলাম, চিচিঙ্গা গুলো এরকম করে কাটছি, চিচিঙ্গা গুলো ভাজা করবো আর ঝিঙে দিয়ে। আর এই দেখুন এই যে মাছটা আছে, ঝোল করব, কি করব, ঝিঙে দিয়ে আলু দিয়ে আদা জিরে টিরে দিয়ে কি করব, ঝোল করব, ঝোল ঝোল করবো। এই যে আমার বুড়িমা, বুড়িমা বসে আছে, খাবে, খারাপ মেয়ে নেই, বেশি দিন আছে ছেলে খাবে, হ্যাঁ মা তো কিছু খেতে পারছে না, কি করবো আর, আমরা অনেক রকম কিছু খাচ্ছি, মা খেতে পারছে না, মা বলছে আমাকে একটু এসব এনে দে, তাই এগুলো কেটে নিই, তারপরে মাছ কাটবো। এই যে চিংড়ি মাছ নিয়ে চলে এসেছিলেন, জল থেকে সব নামিয়েছি বাবা, ও ধর তো
আমার মাছ এত মাছ না এই আরো না ছোট গাড়ি ছোট তোলো হ্যাঁ বড় বড় কেটে দিচ্ছি, দেখছো? হ্যাঁ এটা মনে কাটা বড় এগুলো তো আমার কাটার পক্ষে অসুবিধা হবে। এবার এটা নিয়ে এসছি, এবার এটার মধ্যে কি হবে নুন দিতে হবে। মা নুন দিতে হবে না? আমার মা কাটছে দেখো, নুন না দিল না। এই দেখো আমার মাই পারে বাবা। এই দেখো মরে গেল, বুঝেছো? ছোট ছোট করে রেখে দাও এগুলো। মা বলছে যে এগুলো নিয়ে যান, যদি অসুস্থ মানুষ হয় না দেখবেন এটা খেলে কারণ চনমন করবে। আর যে আমার মা খুব অসুস্থ, হ্যাঁ দেখেছো মাছটা নড়ছে মা। বাবা বাবা এটা কাট আর না সব দিতে হবে। দেখেছে মাছগুলো সব কিরকম সব শুয়ে আছে চুপ করে, বুঝলেন? হাতে দিচ্ছিস কেন? মাছ আছে। কাটছো কেন? গোটাটাকে তারপর চিহ্ন করে চাপতে পারো। ঠিক আছে না? আমার মা দেখুন বাবা, মা বাবা কি করে ধরছে বলুন তো? এগুলো কি সম্ভব? বাবা ওই দেখো হাত ঢুকিয়ে দিচ্ছে, কেমন কাটছে দেখুন আমার মা। এই একটা কাটা হয়ে গেছে বাবা, এটাও জ্যান্ত। কেটে দিয়েছে তাও ভয় করছে আমার ধরতে, দেখে দুটো করে দিয়েছে তাও জ্যান্ত। তার মানে এই মাছে কত গুণ বলুন। কেটে দিয়েছে তাও দেখুন কেমন ছটকাচ্ছে। এই জন্য কইচিনি মাছের এত দাম। ঠিক আছে মা কেটে নি। মাছগুলো কেটে নিয়ে এসেছি দেখুন, নুন দিয়ে চটকাচ্ছি। চটকে চটকে দেখছেন কেমন একটা লালা বেরোচ্ছে। একবার চটকে ফেলে দিয়েছি, তারপরে আবার এরকম করে করে মাছগুলোকে এরকম করে করে চটকাতে হবে। মানে না হলে কি বলতো একটা আঁশটানি গন্ধ বেরোবে। একবার চটকে ফেলে দিয়েছি। এই বুঝেছেন মাছগুলো? মাছ কেটে রান্নাঘরে চলে এসেছি। এই যে মাছে নুন দিয়ে দেবো, আর এই যে হলুদ। হলুদ লাগিয়ে দিলাম। এই মাছগুলো কি করবো, ঝিঙে দিয়ে আলু দিয়ে রান্না করবো। হয়ে গেল। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দেবো, দিয়ে মাছগুলো ভাজি। জল দিয়ে মাছগুলো কি করব, এই যে শিঙি মাছগুলো কি করব, টিং 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 ছেড়ে দেবো। বাবা ফটাফট করে ফাটবে এখন। ওই যা দেখুন মাছগুলো ভাজা হচ্ছে, দেখুন ফটাফট ফটাফট ফটাফট। বুঝলেন? এবার ঢেকে দিতে হবে মাছগুলো, বুঝেছেন? মাছগুলো ঢেকে দিয়ে ভাজতে হবে, নাহলে খুব ফাটে। ভাজবো তার জন্য কড়ার মধ্যে কি করবো, তেল দিয়ে দেবো। কড়ার মধ্যে তেল দিয়ে দেবো অল্প করে, চিচিঙ্গে ভাজবো। তার মধ্যে কি করবো, 5 ফোড়ন দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে ভেজে নিই। 2 কাঁচা লঙ্কা
আর একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে নেবো। নেড়ে নিয়ে এই যে চিচিঙ্গাগুলো দিয়ে দেবো। চিচিঙ্গাগুলোকে ভাজি করবো। চিচিঙ্গে ভাজি একদম সেদ্ধ সেদ্ধ করবো। তারপরে এখানে স্বাদ মতন একটু নুন দিয়ে দেবো। দিয়ে ভাজা করে নেব। ভালো করে ভেজে নিয়েছি। আমার মা আমার বেশি করে ভাজা না হলে খায় না। তো মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে ওই মাছের তেলে আমি কি করব, পাঁচফোড়ন দেব, তেজপাতা দেব, দুটো কাঁচা লঙ্কা দেব। এগুলোকে ভালো করে ভেজে নিই। আমার এইগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। আর কাঁচা লঙ্কা, এবারে আমি কি দেবো, জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দেবো। তারপরে দেবো হলুদ গুঁড়ো। দিয়ে আমি একটু ভালো করে কষে নিই, একটু হালকা করে, কারণ জ্যান্ত মাছের ঝোল তো একটু হালকা করে আদা গ্রেট করে দিচ্ছি। ভালো লাগবে তরকারিটা খেতে। আদা, জ্যান্ত মাছের ঝোলে আদা, জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা, বেশি না, অল্প একটু দিলেই হবে। এই করে দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিই। দেখেছেন কষা হয়ে গেছে, দেখেছেন? এবার আমি কি করবো, এই যে ঝিঙে কেটে রেখেছি দেখেছেন বড় বড় করে, এই ঝিঙেগুলো দিয়ে দেবো। দেখেছেন ঝিঙেগুলো? ঝিঙে দিয়ে জ্যান্ত মাছের, চিংড়ি মাছের ঝোল, বুঝেছেন? দারুণ। এটা ভালো করে আমি কষি। এটা এখানে হোক। আর এখানে আমার কি হচ্ছে, চিচিঙ্গেগুলো ভাজি হচ্ছে, বুঝেছেন? চিচিঙ্গে ভাজি এগুলো হোক। এটা এখানে ঢাকা দিয়ে দিই। সব গ্যাস জোর করে দিতে হবে। দিতে না দিতে একেবারে ঝিঙেগুলো গলে একেবারে ভস্য, ঠিক আছে? এর মধ্যে কি হবে, সিদ্ধ করা আলু আছে। এবার এই আলুগুলো দিয়ে দেবো, সিদ্ধ আলু দিয়ে বেশ করে নেড়ে নেবো। ঠিক আছে, দেখুন দেখুন কেমন হলো। একটু ঢেকে দিই। করবো বলুন, বাজার থেকে এসে তারপরে এই দেখুন কি অবস্থা, ঘেমে চান। তারপরে এই যে মাছ ভাজা হয়ে গেছে, এবারে জল, এই যে জল ফুটে গেছে, ফুটছে আস্তে আস্তে। এবারে মাছগুলো একে একে দিয়ে দেবো। ছোট 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 মাছ, ঠিক আছে? মাছগুলো, শিঙি মাছগুলো একে একে দিয়ে দেবো। এগুলো ভাজলে আর গায়ে কিছু থাকেই না। এগুলো মাছগুলো জ্যান্ত জ্যান্ত রান্না করলে ভালো, মানে না ভেজে। এরকম ভাজা হয়নি। আমার মা আবার ভাজা না হলে খাবেই না। হয়ে গেল শিঙি মাছের ঝোল, দেখেছেন? এরকম করে খাবেন। আপনাদের বাড়িতে দুর্বল বয়স্ক লোক থাকলে এরকম করে ঝিঙে দিয়ে, আর এই যে জ্যান্ত মাছ, শিঙি মাছ দেখলেন তো আমি কিনলাম, এইগুলো
আমার মায়ের খুব ভালো লাগে, আমার অতটা ভালো লাগে না। ঠিক আছে, যার যেরকম ভালো লাগে। আর এখানে হচ্ছে এটা ঢাকা দিয়ে দিই। আর এখানে চিচিঙ্গা ভাজাটাও হয়ে গেছে। এই যে দেখুন আমার শিঙি মাছটা দেখুন কিরকম ফুটছে, ফুটফুট করে। এই শিঙি মাছটা দেখেছেন? শিঙি মাছের ঝোলগুলো দেখেছেন? সব আমার ঝিঙে টিঙে সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে চিচিঙ্গে ভাজাটাও হয়ে গেল। হ্যাঁ, কি সুন্দর হয়ে গেল আমার দুটো তরকারি। ঝোল হয়ে গেল, এখানে চিচিঙ্গে ভাজা, এটা ফুটে গেছে। ব্যাস, আমার রান্না শেষ। মাকে খেতে দিয়ে দেবো। মাছের ঝোল আর এই যে চিচিঙ্গে ভাজা, এই আমার মা বসে পড়েছে। আমার সোনা মা বসে পড়েছে। এবার সোনা মাকে অল্প করে ভাত গরম করেছি। খায় না এখন, একদম খেতে পারে না। আর এই যে চিচিঙ্গে ভাজা, সব অল্প অল্প করে, বেশি খেতে পারে না। এই যে লেবু, উফ, লেবু লেবু করে মাথা খারাপ। লেবু 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 খাচ্ছি চিচিঙ্গা ভাজা দিয়ে ভাত এই করে দুপুরবেলা রান্না তাড়াতাড়ি খাচ্ছি। চিচিঙ্গে দিয়ে ভাত খাচ্ছি। কি হয়ে গেছে হাতগুলো? কতদিন হাসপাতালে ছিল, হাতগুলো কুমড়ে কুমড়ে গেছে। বয়সে একটু খেতে পারতো না, এখন তাও একটু খেতে পারে। তখন ওই একটা দুটো দানা খেত। আর এখন আমার সোনাটা কি অবস্থা, কি কষ্ট পেয়েছি। খালি জ্বালা, পিঠে জ্বালা, পিঠে জ্বালা আর পিঠে জ্বালা। মণিপালে ভর্তি ছিল 10 দিন না 11 দিন, খেতে পারতো না। এখন এই যে খিদে পাচ্ছে, খিদে পাচ্ছে, খেতে দেই মাকে দিয়ে দিই ঝিঙে। খুব ঝিঙে খেতে ভালোবাসে আমার মা, দেখেছেন? ঝিঙে ঝিঙে খুব পেট ঠান্ডা, কোনো অসুবিধা নেই। ব্যাস, আর দিও না, আর দিও না। এই যে মাছ, মাছলি, সবই মা খাবে। মাছগুলো গায়ে কিছু নেই, মাথার সাইডটাই আছে বেশি। ভালোই শোনা, চিচিঙ্গা ভাজা মা খাচ্ছে, মায়ের পাশে বসে আছে। ছোটবেলায় মা এরকম আমাদের খাওয়াতো না, পাশে বসে। এখন মা বয়স হয়ে গেছে, আমি মা, আমার মেয়ে হয়েছে, আমি মায়ের মা হয়েছি। আমার সোনা মা, একদম সোনা। খুব কষ্ট পেয়েছি, কদিন হাসপাতালে ছিল না, খুব কষ্ট। আমি খেতে পারতাম না, শুতে পারতাম না, সারাদিন জাগা। আমার শরীর খুব খারাপ হয়ে গেছিল। এখন মার সাথে আমার শরীর একদম ভালো। ঝিঙে নাও, বড় বড় ঝিঙেগুলো তুলে নাও। দাও, বড় আমি তুলে দিই না, দাও। শোনো না, খাও। শোনো শোনো শোনো, শোনো, খুব ভালো, আমাকে ভীষণ ভালোবাসে। আমার মায়ের কিছু হয়ে গেলে না, মানে আমার অবস্থা খারাপ হয়ে যায়। মা তো বয়স হয়ে গেছে, আজ নিয়ে খাবে হাতটা কি সরু হয়ে গেছে। ডাক্তারবাবু বলেছে মাকে ঠিকভাবে রাখবেন, মায়ের হাতগুলো ভেঙে যাবে, নাহলে হাড়টা নরম হয়ে গেছে মায়ের। সবসময় কিছু করলে, নড়াচড়া করলে বলি মা আস্তে আস্তে দেয়াল ধরে হাঁটো। আমি তো থাকি না, আমাদের দোকান আছে, যাই।
ফোন করি, মা কি করছো? লেবু খাবে, পাগল লেবু। আচ্ছা বাজারে গেছিলাম, সব নিয়ে এসছি। ঠিক আছে, মা তো খেলো ঝিঙে দিয়ে, আলু দিয়ে, শিঙি মাছের ঝোল, চিচিঙ্গে ভাজা, এগুলো সব খেতে চেয়েছিল। শরীর ভালো ছিল না, কিছু খাওয়ার কথা বলতোই না। তো আমি সব এনে রান্না বান্না করেছি, কি করে করলাম, কাটলাম, বাছলাম, সব কিছুই তো আপনাদের সঙ্গে তুলে ধরলাম। এই বড় বড় ঝিঙে খাচ্ছি, ভালো লাগে। ভালো লাগছে? ভালো লাগছে। মায়ের ভালো লাগা মানে আমার শান্তি, মানে আমার মন কি শান্তি যে হচ্ছে, আপনাদের বলে বোঝাতে পারবো না। আমার শোনা মা। তো অনেক এইভাবে আমাদের জলগুলো করে খেতে দিই। রাস্তা থেকে তরফ করে ওই অভাব থাকতে হবে। ভগবান করে বলতে কাহিনী কাগজের উপর ভগবান বুঝেছেন? আমি ক টাকার খাওয়ালাম, কত কোটি 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 আমার আশীর্বাদ আমি পেয়ে গেলাম। ঠিক আছে, তো বাবা মাকে করলে, বাবা মাকে খাওয়ালে, বাবা মা খুশি হলে, খুব ভালো। এটা দেখেছেন, আমাকে খেতে খেতে আশীর্বাদ করবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নতুন যদি বন্ধু হয়ে থাকেন তো ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেলটা বাজিয়ে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। কালকের আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। তো আজকের মতো টাটা, টাটা।